if I can add value for my client in their first time home buying journey, they will give me the business. And that's the best marketing strategy for me. আমেরিকায় প্রথমবার বাড়ি কিনতে যাচ্ছেন, ওয়েলকাম। বাট ডাউন পেমেন্টের বাইরে আর কি কি খরচ আছে সেটা কি জানেন? ওয়েল, আমার ফার্স্ট টাইম হোম বাইং সিরিজের যে 15টি ভিডিও, তার সেকেন্ড ভিডিওর টপিক ছিল ডাউন পেমেন্টের বাইরে আর এক্সট্রা কী কী কস্ট আছে। সো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বাংলায় সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট শুরু থেকে আপনাদের হোম বাইং জার্নিটা অনেক স্মুথ এবং কমফোর্টেবল হয়। নাম্বার 1 কস্ট, হোম ইন্সপেকশন। বিষয়টা আসলে কি? সহজ ভাষায় যদি বলি, আপনি যে বাড়িটি কিনতে যাচ্ছেন সে বাড়িটির বর্তমান অবস্থা জানার জন্য একজন প্রফেশনাল হোম ইন্সপেক্টর দিয়ে চেক করানোটাই হচ্ছে হোম ইন্সপেকশন। এর মাধ্যমে আপনার পছন্দের যে বাড়িটি, সেটার রুফ থেকে শুরু করে সেটা ডোরস, উইন্ডো, হোম অ্যাপ্লায়েন্সে কোনো প্রবলেম আছে কি না, এটার হিটিং কুলিং ঠিকভাবে কাজ করছে কি না, বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা, লাইক এটার কনস্ট্রাকশনে স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কি না, সমস্ত কিছু ইটস লাইক 100% প্রবলেম বের হয়ে আসে এই হোম ইন্সপেকশনের মাধ্যমে। সো ইটস রিয়েলি অ্যান ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার 2, অ্যাটর্নি ফি। সো আপনি যখন বাড়ি কিনবেন, ডেফিনেটলি আপনাকে একজন প্রফেশনাল রিয়েল এস্টেট অ্যাটর্নিকে হায়ার করতে হবে, যিনি আপনার পুরো হোম বাইং প্রসেসে একজন লিগ্যাল প্রটেক্টর হিসেবে কাজ করবেন। সে ফর এক্সাম্পল, আপনার অফার অ্যাকসেপ্ট হয়েছে, সো অফার অ্যাকসেপ্টেড হওয়ার পর আপনার যে লিগ্যাল ইস্যুসগুলো আছে, লিগ্যাল যে ডকুমেন্টস যেগুলো আছে, আপনার কন্ট্রাক্ট সাইনিংয়ের যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা জিনিস A to Z একেবারে ক্লোজিং টেবিল পর্যন্ত আপনার অ্যাটর্নি আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। সো এক একজন অ্যাটর্নির ফি এক এক রকম হয়, আপনি অ্যাটর্নির সাথে কথা বলে নেবেন হায়ার করার আগে। সো সেখানে আপনার একটা কস্ট আছে যেটাকে বলা হয় অ্যাটর্নি ফি। নাম্বার 3, অ্যাপ্রাইজাল ফি। সচরাচর আমেরিকাতে আমরা লোন নিয়েই বাড়ি কিনে থাকি। সো যেহেতু আপনি লোন নিচ্ছেন, আপনার লেন্ডার, আপনি যে বাড়িটা কিনছেন সে বাড়ির একটা মার্কেট ভ্যালিউ আছে, একটা এস্টিমেটেড ভ্যালিউ আছে, সেই ভ্যালুটাকে জানার জন্য একজন প্রফেশনালকে দিয়ে আপনার সেই বাড়ির ভ্যালুটাকে চেক করবেন, এবং সেখানে আপনাকে একটা খরচ গুনা লাগতে পারে, যে খরচটাকে আমরা বলছি অ্যাপ্রাইজাল ফি। নাম্বার 4, আপনার ব্যাংক বা আপনার মর্টগেজ লেন্ডারের কিছু খরচ। আপনি যখন আপনার ব্যাংক বা মর্টগেজ লেন্ডারের কাছ থেকে লোনটা নিচ্ছেন, সেই লোনটাকে অ্যাপ্রুভ করাতে হবে, প্রসেস করতে হবে, সেটার জন্য তারা কিছু চার্জ করে থাকেন। সো লোন অ্যাপ্রুভালের জন্য, আপনার লোন অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করা, আপনার লোন অ্যাপ্রুভের যে কাজ সেটার প্রসেসিংয়ের জন্য, আন্ডাররাইটিংয়ের জন্য, ইভেন অরিজিনেটিং ফি এর জন্য তারা কিছু চার্জ করে থাকেন। তবে এক এক লেন্ডারের ফি এক এক রকম। সো আপনি যে লেন্ডারের সাথে কাজ করবেন তাকে প্রশ্ন করে ডিটেলস বুঝে নেবেন যে আপনার এই লোন অ্যাপ্রুভালের জন্য এর বাইরে আর কি কি খরচ আছে। আর লেন্ডার যখন আপনাকে লোনের এস্টিমেশনটা দিবে, সেখান থেকে আপনি খুব ভালো করে সবগুলো খরচ বুঝে নেবেন। নাম্বার 5, টাইটেল খরচ। টাইটেল জিনিসটা আসলে কি? সো আপনি যখন বাড়ি কিনবেন, সে বাড়ির ওনারশিপে কোনো ঝামেলা আছে কিনা, কোনো লিগ্যাল ইস্যু আছে কিনা, বা ওনারশিপে কোনো লিয়েন আছে কিনা, এই বিষয়গুলো চেক করা হয়। সো আপনি যখন বাড়ি কিনবেন, আপনার টাইটেল সার্চ অথবা ক্ষেত্র বিশেষে টাইটেল ইন্স্যুরেন্স, এই জায়গাতে আপনার কিছু কস্ট গুণা লাগতে পারে। আমি যেই টাইটেল সার্চ বা টাইটেল ইন্স্যুরেন্স যে প্রপার্টির কথা বলছি, সেগুলো হচ্ছে নর্মাল হাউস বা কন্ডো। সো আপনি যদি কোঅপের কথা চিন্তা করেন, আমি পুরো বিষয়টাই বলছি, কোঅপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে টাইটেল সার্চ বা টাইটেল ইন্স্যুরেন্স, বিকজ বেসিক্যালি আপনি কন্ডো বা হাউসের ক্ষেত্রে আপনি নিজে ওনারশিপ নিচ্ছেন, বাট কন্ডো এবং হাউসের বাইরে যদি কোঅপের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি জাস্ট প্রপার্টি লিজ অথবা কর্পোরেশনের শেয়ার নিচ্ছেন। সো সেই জায়গাটাতে আপনার টাইটেল সার্চ বা টাইটেল ইন্স্যুরেন্সের খরচ ভিন্ন হতে পারে। বাট হোয়াট এভার ইট ইজ, কন্ডো অথবা কোনো প্রপার্টি, হাউস অথবা কোঅপ, আপনাকে টাইটেল সার্চের জন্য আপনার আলাদা একটা বাজেট রাখতে হবে এবং সেটা জেনে নেবেন যে সেখানে আসলে কতটুকু খরচ হতে পারে। এর বাইরেও আরও কিছু কস্ট আছে, যেমন প্রপার্টি ট্যাক্স, হোম ওনার ইন্স্যুরেন্স। সো প্রপার্টি ট্যাক্স বলতে কী বোঝাচ্ছে? আপনি যখন বাড়ির মালিক হবেন, ডেফিনেটলি গভর্নমেন্টকে আপনার সে বাড়ির ট্যাক্স দিতে হবে, যেটাকে প্রপার্টি ট্যাক্স বলতেছি। তবে এই প্রপার্টি ট্যাক্স আবার আপনার বাড়ির টোটাল প্রাইস, বাড়ির লোকেশন, সেটার উপর বেস করে ভিন্ন ভিন্ন হতে পারে। আর হোম ওনার্স ইন্স্যুরেন্স যেটা, সেটা আপনি যেখান থেকে মর্টগেজ দেবেন, ইউজুয়ালি সে লেন্ডার আপনার এই হোম ওনার ইন্স্যুরেন্সটাকে রিকোয়ার করে, যেটা আপনাকে আপনার ফিনান্সিয়াল কোনো ড্যামেজ হলে বা বাড়ির যদি কোনো প্রবলেম হয়, সেটার ফিনান্সিয়াল রিকভারি বা ফিনান্সিয়াল প্রোটেকশনটা দেয়। হাউসের বাইরে গিয়ে আপনি যখন কন্ডো বা কোঅপের কথা চিন্তা করবেন, সেখানেও কিন্তু ছোট ছোট কিছু কস্ট আছে, যেমন আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করার ফি, আপনার ক্রেডিট অথবা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য ছোটোখাটো ফি থাকতে পারে। ইভেন আপনি যখন মুভ ইন করবেন, সেক্ষেত্রে এলিভেটরের কস্ট থাকতে পারে, অথবা সিকিউরিটি ডিপোজিট মানি সেখানে লাগতে পারে। আর এর বাইরে যদি বলি, আপনার কন্ডোর ক্ষেত্রে কমন কিছু চার্জ, কোঅপের ক্ষেত্রে মান্থলি মেনটেনেন্স চার্জ। সো এই বিষয়গুলো, এই কস্টগুলো খুবই সামান্য ছোট, বাট স্টিল আই থিঙ্ক অ্যাজ এ ফার্স্ট টাইম হোম বায়ার আপনাকে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অলরাইট, সো বাড়ি কেনার আগে ডাউন পেমেন্টের বাইরে গিয়ে
কি আর কি কস্ট লাগতে পারে সেটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। এর বাইরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড লাস্টলি আই ওয়ান্না সে I really care about my community, I care about my clients, and I strongly believe if I can add value for the community, if I can add value for my client in their first time home buying journey, they will give me the business. And that's the best marketing strategy for me. Stay connected with MIU the Realtor. My next video is about credit score. Thank you so much.